একটা কথা আছে, শিক্ষার কিন্তু বয়স হয় না। শিক্ষা নিতেও বয়স লাগে না, শিক্ষা দিতেও বয়স লাগে না। নেভার গিভ আপ, নেভার গিভ আপ। ধৈর্যতার সাথে কাজ করেন প্রিয় ভাই। কিন্তু আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি জাহিদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওনার সাথে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ওনার সফর অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে আমার রেজাল্ট দেখতে পারেন লাস্ট এক সপ্তাহ। প্রবাসী ভাই ব্রাদার অনেক পরিমাণে মেহনত করে, আর আমি চাই আমার জন্য 2টা পার্সনও যদি ভালো কিছু করতে পারে লাইফে, এনাফ ইজ এনাফ। আমি এককভাবে সিঙ্গেল বাই সিঙ্গেল ক্লাসের মাধ্যমে তাদেরকে ফুল বিজনেস মডেল পর্যন্ত, লঞ্চ পর্যন্ত গাইড করতেছি। আসসালামু আলাইকুম, আমি জাহিদ। একটা কথা আছে, শিক্ষার কিন্তু বয়স হয় না। শিক্ষা নিতেও বয়স লাগে না, শিক্ষা দিতেও বয়স লাগে না। সো প্রিয় ভাই, কমপ্লেন করা বন্ধ করেন। আসসালামু আলাইকুম, আমি শিহাব, একজন অ্যামাজন সেলার। আমি দীর্ঘদিন যাবৎ অ্যামাজনে অনেক ট্রাই করছি, কিন্তু হয় নাই। বিভিন্ন মেটারের সাথে কাজ করছি, কিন্তু তাদের সাপোর্ট বরাবর পাইনি আমি। কিন্তু আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি জাহিদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওনার সাথে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ওনার সফর অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে আমার রেজাল্ট দেখতে পারেন লাস্ট এক সপ্তাহ। আপনারা চাইলে জাহিদ ভাইয়ের সাথে কাজ করতে পারেন, আশা করি কাজ ভালো হবে ইনশাল্লাহ, সাপোর্ট ভালো পাবেন। দেখেন, এই যে আমার রিপোর্টটা দেখছেন, আমার ভাই একজন কথা বলল। সো সে বিগত 6 মাস আগে আমার সাথে স্টার্ট করছিল। সে এত ধৈর্যশীল ব্যক্তি, আমি সেটা বলে প্রকাশ করতে পারবো না। কেন জানেন? সে যদি একদিন ক্লাস করছে, 7 দিন 10 দিন পর আমাকে নক দিত। বাট তার সিস্টেমটাই ছিল এরকম, কিন্তু সে ধৈর্য হারা হয় নাই। আমার অনেক স্টুডেন্ট আছে, 7 দিন হয় নাই, তারা পেরেশান হয়ে যায়। ভাই, ধৈর্য ধরুন, শিখেন, সঠিক নলেজ নেন। বিজনেস আপনাকে ঘুম থেকে উঠেই যে আপনাকে মিলিয়নিয়ার বানাই দেবে, নট লাইক দ্যাট। ধৈর্যতার সাথে কাজ করতে হবে, ধৈর্যতার প্রমাণ দেন, নিজের উপর সময় দেন, ধৈর্য হারা হবেন না। ঠিক আছে? অনেক ভাই ব্রাদার তারা অনেক ডিপ্রেশনে চলে যায়, হয় লাইক দ্যাট। আমিও যখন কাজ স্টার্ট করছিলাম, প্রিন্টের বাগেটের উপর বসে বসে একটানা 1.5 বছর কাজ করেছিলাম। কখনোই মাথায় এরকম ছিল না আজকে বিজনেস স্টার্ট করছি, কালকেই আমার সেল শুরু হয়ে যাবে, আমাকে মিলিয়নিয়ার বানাই দিবে। সো কখনোই এটা পসিবল না। সর্বদা সব সময় নিজের চেষ্টা চালিয়ে যান, নিজের উপর আত্মবিশ্বাস রাখেন, আমাকে দিয়ে হবে। নিজের প্রচেষ্টায় যদি নিজে না চালিয়ে যেতে পারেন, তাহলে কিভাবে হবে? আজকে এই বাইরের রিপোর্ট দেখছেন আপনি, 6 মাস পর তার সেল হয়েছে। সে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ধরছে, পার ইউনিট 200 দেরাম সেল করতেছে। বাট আমি তাকে রিকমেন্ড করব, প্রিয় ভাই, আপনি কোয়ালিটির দিকে মনোযোগ দিবেন, ভালো কোয়ালিটি প্রোভাইড করবেন, আপনার সেল বেশি হবে এবং ভালো রিভিউ আসবে, রিফান্ড রিটার্ন থেকে বাঁচবেন। এবং আমি সবাইকে বলি, আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে, প্লিজ নেভার গিভ আপ, নেভার গিভ আপ। ধৈর্যতার সাথে কাজ করেন প্রিয় ভাই, একদিন সাকসেস আসবেই। আমিও 1.5 বছর কাজ করেছিলাম, 1 টাকা আমার কাছে তখন হাতে ছিল না, শুধু খরচ করছি, দিনের পর দিন খরচ করছি। 1 টাকা আমি ক্যাশ নিয়ে যাই নাই। দুবাইতে 1.5 বছর বসে রুমে বসে কাজ করছি, কিন্তু তখন আমার একটা পয়সাও কোনো দিক থেকে আসে নাই, উল্টা গেছে। সো আমি সব সময় বলে থাকি, ভাই, ধৈর্য হারা হবেন না, কাজ করেন, মনোযোগ রাখেন। অনেক সময় আমার দেখা যাচ্ছে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হইতে পারে লাইফের, সবারই কম বেশি সমস্যা থাকে, সবারই সমস্যা থাকে, ব্যক্তিগত ফ্যামিলিগত নিয়ে, সব কিছু নিয়েই চলতে হয়। ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম থাকে, আমি জানি। আমাকে 2 দিন আগেও এবং আজকেও আমার অনেক স্টুডেন্ট আমাকে অনেক আনমোটিভেট হয়ে কথা বলে যে, ভাইয়া, ফ্যামিলিগত অনেক সমস্যার জন্য আমি সময় দিতে পারতেছি না, টাইম দিতে পারতেছি না। এই কথাটা এমন কোনো দিন নাই আমি যে আমার অনেক স্টুডেন্টের মুখে শুনি না। আমি তো ক্লাস ডেলি অনেকগুলো করাই থাকি। ভাই, আমি একটা রিকোয়েস্ট করব, ধৈর্য হারা হবেন না। ঠিক আছে? লেগে থাকেন, একবার পারেন নাই, 100বার ট্রাই করেন। আমি 1.5 বছর, একটা কথা বলবো, 1.5 বছর কাজ করছিলাম, চাকরি ছেড়ে দিছিলাম, কোনো আমার একটা পয়সা আসে নাই 1.5 বছরের ভিতরে। 1.5 বছর দুবাই বসে বসে কাজ করছি, এবং 1.5 বছরে কোথায় কাজ করছি জানেন? আপনি জানেন জানি না, আপনারা যারা প্রবাসে আছেন বাইরের দেশে, এক রুমে 6-7 জন লোক থাকা হয় এবং সিটের উপর সিট থাকে প্রিয় ভাই। সেই জায়গাতে সিটের মধ্যে বসে বসে এবং বাগেটে বসে বসে 1.5 বছর কাজ করছিলাম। এই যে সেলার হিসাবে আমি বলতেছি, আমি তো, আমার অনেক স্টুডেন্ট আছে USA, UK, ইউনাইটেড স্টেট। সো আমার অনেক ফ্যামিলির সাথেও কথা হয়, অনেক
সিঙ্গেল পার্সনের সাথেও কথা হয়। আমি জানি এক একটা মানুষের কিছু সিচুয়েশনে আছে, তারা চায় কিছু একটা করতে। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে লেগে থাকেন, ধৈর্য হারা হবেন না, ঠিক আছে? সো আমার সাথে কম বেশি অনেক পার্সনেরই কথা হয়, অনেক ভিন্ন দেশ থেকে প্রবাসী ভাই ব্রাদার অনেক পরিমাণে মেহনত করে। আর আমি চাই আমার জন্য 2টা পার্সনও যদি ভালো কিছু করতে পারে লাইফে, এনাফ ইজ এনাফ। এই মেন্টরশিপের এটা আমার সার্থক। আমি যে প্রত্যেকটা মানুষকে গাইড করতেছি, আমার 90% মানুষ বলতে পারি, আমার 90% মানুষ স্টুডেন্টের সেল রিপোর্ট আছে, ঠিক আছে? আমি এককভাবে সিঙ্গেল বাই সিঙ্গেল ক্লাসের মাধ্যমে তাদেরকে ফুল বিজনেস মডেল পর্যন্ত, লঞ্চ পর্যন্ত গাইড করতেছি। আর একটা স্টুডেন্ট বলতে পারবে না যে প্রিয় ভাই আপনি আমাকে গাইড করেন নাই, আপনি আমাকে ধৈর্যতা শেখান নাই। আমি সর্বপ্রথম সবাইকে বলি যে বিজনেস শুরু করার আগে ধৈর্য ধারণ করা শিখেন। ধৈর্য ধারণ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার মাইন্ড সেট আপ ঠিক করেন প্রিয় ভাই। সবসময় যত এক্সপেন্সিভ প্রোডাক্ট সেল করবেন প্রিয় ভাই, সবসময় কোয়ালিটি প্রোভাইড করবেন। এটা আমি এজ এ মেন্টর, এজ এ সেলার হিসাবে আমি নিজের শিক্ষা থেকে এই কথাটা বলতেছি যে সব সময় কোয়ালিটি প্রোভাইড করবেন। কাস্টমারকে কখনোই ধোঁকা দেওয়া যাবে না। যত সময় কোয়ালিটি প্রোভাইড না করবেন তত সময় দেখবেন যে আপনার একটা না একটা সমস্যা লেগে থাকবেই। আমি সব সময় বলে থাকি যে ব্র্যান্ডিং করে এবং কোয়ালিটি প্রোভাইড করেন, কাস্টমারকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেন। প্লিজ, আপনার কাছ থেকে একটা লোক পারচেস করতে চায়, আপনার কাছে কোয়ালিটি চায়, তাই না? ভেরি এক্সপেন্সিভ। আপনার দেখবেন যে কিছু সাইকোলজির মানুষ আসে, সবসময় ওরা এক্সপেন্সিভ প্রোডাক্ট পছন্দ করে। তাদেরকে আমরা কোয়ালিটি প্রোভাইড করতে হবে। তারা সবসময় কোয়ালিটির জন্য এক্সপেন্সিভ প্রোডাক্ট পারচেস করে। সো প্রিয় ভাই, সবসময় ব্র্যান্ডিং করে কোয়ালিটি প্রোভাইড করেন। হ্যাপি সেলিং অন অ্যামাজন। নেভার গিভ আপ প্রিয় ভাই, নেভার গিভ আপ।